দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর রাজপুর অন্তর্গত মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির এই ভিডিওটি আজ আপনাদের সামনে আমি এনেছি। কিছুদিন আগেই আমি এখান থেকে ঘুরে এসেছি, তার একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। দেখুন, আপনারা যদি রাজপুর চণ্ডীবাড়ি সম্বন্ধে অনলাইনে জানতে চান তাহলে কিন্তু এখানেও জানতে পারেন। ওনাদের ওয়েবসাইট হচ্ছে www.bipottarinichondibaড়ি.org। আপনারা এখানে এলে, এই হোম পেজে এলে আপনারা দেখতে পাবেন মায়ের ছবি, ঠিক আছে। এছাড়াও রয়েছে পূজার বিভিন্ন অপশান, এখানে মায়ের বিভিন্ন ছবি রয়েছে, বিভিন্ন সময়ের ফেস্টিভ্যালের ছবি। এছাড়া এখানকার ফোন নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেসও আছে। অ্যাড্রেস হচ্ছে SB দাস রোড, রাজপুর, ময়রাপাড়া, কলকাতা 7,149,000। প্রথমে বলি যে আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। যদি আপনারা সোনারপুরের মাধ্যমে আসেন তাহলে সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ড থেকে আপনাদের আসতে হবে বাঁশতলা মোড়ে। রাজপুরগামী যে কোনো অটোয় বসলে 12 টাকা ভাড়া নেবে, আপনাকে আসতে হবে বাঁশতলা মোড়ে। বাঁশতলা মোড় থেকে হেঁটে ভুড়িপুকুর হয়ে আপনাকে আসতে হবে এই মন্দিরে। অথবা যদি গড়িয়া বা বাড়াইপুরের দিক থেকে এই সাইড থেকে আসেন তাহলে আপনাকে আসতে হবে কালীতলা মোড়, এবং কালীতলা মোড় থেকে একটুখানি হাঁটলেই আপনারা চলে আসবেন মায়ের মন্দিরে। তো এখানে অ্যাবাউট টেম্পলে ঢুকলে আপনি এখানে বাবা দুলাল কিভাবে মায়ের দর্শন পেয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। এছাড়া আপনারা লাইভ আরতি দেখতে পারবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এখানে দেখতে পারবেন। কোনো রকম ডোনেশন অফলাইনে দিতে চাইলে ডোনেশান প্রণামী দেওয়া যায়। আর কন্ট্যাক্টে আপনাদের কন্ট্যাক্ট দেওয়া আছে। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আপনারা যদি অনলাইনে ম্যাপের মাধ্যমে দেখে আসতে চান আপনারা সেইভাবেও কিন্তু এখানে আসতে পারেন। তো মন্দিরে আসার আগে যদি মন্দির সম্বন্ধে কিছু জানতে চান সে আপনারা অনলাইনে জানতে পেরে যাবেন। তবে এবারে দেখুন, মার যে ব্রত হয় প্রতি বছর সেটা দেওয়া আছে এখানে দিচ্ছে। দেখুন, সমস্ত ভক্তবৃন্দদের জানা হচ্ছে যে এবছরের ব্রত উৎসব 9 জুলাই 2024 মায়ের বাড়িতে ভোর রাত 2:15 থেকে অনুষ্ঠিত হইবে এবং তার সরাসরি সম্প্রচার করা হবে। ভক্তরা মায়ের বাড়িতে এসে ভোর 3টে হইতে বিকেল 4:30 অবধি পূজা দিতে পারবেন। অনলাইনেও পুজো দেওয়ার সুযোগ থাকবে। তো এইটা কিন্তু নতুন ঘোষণা চলছে। তো এইটাই হচ্ছে মায়ের পেজ, আপনারা চাইলে দেখতে পারেন। এবারে আমরা দেখে নিই মায়ের মন্দির খোলার সময়। দেখুন, প্রথমে উপরে লেখা আছে মায়ের মন্দির বড় করে খোলার সময় এবং নিচে লেখা আছে আরতির সময়। এই জায়গাটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে, উইথ অনলাইনেরও লিঙ্ক দেওয়া রয়েছে। এই জায়গাতে এলে মন্দিরের মধ্যে আপনি কোথাও আপনাকে কোনো গুলাবে না, প্রকৃত জিনিস এখানে সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। রবিবারের বিকালে সপরিবারে তাই বেরিয়ে পড়লাম মায়ের মন্দির দর্শন করতে। আমি সোনারপুরেই থাকি, তো সোনারপুর স্টেশনের বাইরে থেকে অটো ধরে নিলাম, রাজপুরগামী অটো। আপনার প্রথমে বলেছি নামতে হবে বাঁশতলা মোড়, ভাড়া পড়বে 12 টাকা। এই হচ্ছে বাঁশতলা মোড়। সামনে যে আমার গিন্নি যেদিকে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে, আর বাঁদিকে এই যে গাড়ি যাচ্ছে এগুলো হচ্ছে রাজপুর ফাঁড়ির দিকে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন ভুড়িপুকুর, একটি পুকুর। জায়গাটার নাম ভুড়িপুকুর, তাই পুকুরটার নামও ভুড়িপুকুর। তো এই ভুড়িপুকুরের বাঁদিকের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। এই পুকুরটা বিকালবেলা সবাই চারিদিকে বসে থাকে, বাঁদিকে খেলাধুলা হয়, মানুষ এখানে বিকালবেলা এসে কিন্তু সময় স্পেন্ড করে এলাকার লোকজন। তো পুকুরটা খুব, এখানে সাঁতারও শেখানো হয়। তো এই বাঁদিকে যে রাস্তাটি আছে এই রাস্তার মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে ভুড়িপুকুর। এখান দিয়ে কিন্তু 4 চাকা নিয়েও আসা যায়। তো এই হচ্ছে মায়ের মন্দিরে আমরা ঢুকে গেছি। এই মায়ের মন্দির, তার মেন গেট। আরও একটি গেট আছে, কিন্তু মূলত এই গেট দিয়েই সবাই প্রবেশ করে মায়ের মন্দিরে। তো আসুন এবার আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দির পরিসরে প্রবেশ করার পর আপনারা সবচেয়ে যেটা আগে দেখতে পাবেন সেটা হলো এই সুন্দর একটা গ্রাউন্ড, বড় একটা গ্রাউন্ড, যার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন 4 চাকা রাখার ভালো ব্যবস্থা আছে এবং বাঁ দিকে বাইক রাখার ব্যবস্থা আছে। এই গ্রাউন্ডটা অনেক বড়, গাড়ি আনলে কিন্তু গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই। এর ভিতরে আরও একটা
পার্কিংয়ের জায়গা আছে, এবং সোজা গেলে আপনি দেখতে পাবেন জুতো রাখার ব্যবস্থা। কিন্তু তার আগে আমার ছেলের জায়গা থেকে বললো, বাবা একটু ছুটে নিই। তো অবস্থা দেখুন, সে সুযোগ পেয়েছে আর ছুটছে, শুধু একটা ফাঁকা জায়গা হলো। ওর জন্যেই কিন্তু আমাদের এই ঘোরা, মানে ছুটির দিন হলেই বাবা কোথাও একটু চলো, একটু ঘুরে আসি। তো আমরা তারপরে চলে এলাম কিন্তু জুতো রাখতে। এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা, জুতো রাখতে কোনো পয়সা লাগে না, শুধু আপনি নিজে হাতে এই ব্যাগে রেখে দিন, নিয়ে আপনি মন্দিরে ঢুকবেন। মন্দিরে ঢোকার আগে কিন্তু এই জুতো রাখার ঠিক অপোজিটেই আপনি দেখতে পেয়ে যাবেন হাত ধোয়ার জায়গা আছে, মানে চোখের সামনেই সব কিছু, আপনার কিছু হারিয়ে ফেলার কিছু নেই, সুন্দর ব্যবস্থা। এই দেখুন হাত ধুচ্ছি, আর হাত ধোয়ার যে বিল্ডিংটা দেখাচ্ছে ওই সহজেই কিন্তু আপনি যাবতীয় মায়ের প্রসাদ, মায়ের জামা কাপড় যা কিছু শাড়ি মাড়ি নেওয়ার সব কিছু এখানে পেয়ে যাবেন। কিন্তু তার আগে আমরা চলে এসেছি এই মন্দির প্রতিষ্ঠার যার হাত দিয়ে তিনি করেছিলেন, তিনি হচ্ছে বাবা দুলাল। তার এটা সাধনা স্থল। যে গাছের তলায় বসে, অর্থাৎ যে বেলগাছের তলায় বসে উনি সাধনা করে মাকে পেয়েছিলেন, মাকে দেখেছিলেন, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে রত্নবেদী। এই জায়গায় বসে উনি সাধনা করেছিলেন। এই দেখুন রত্নবেদী, এখানে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু লেখা রয়েছে। আপনারা এই জায়গাটা পজ করে দেখুন, বড় করে দেখাচ্ছি, আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন। এখানে সম্পূর্ণ ডিটেলসে খুব ভালো করে লেখা আছে। এই জায়গাটায় দর্শনার্থীরা সন্ধ্যাবেলায় এসে নিজেদের মনস্কামনা পূরণ করে এখানে ধূপ মোমবাতি দেয়। তো আমরা এবার চলে যাব মন্দিরের মধ্যে। এই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আপনার প্রসাদ কিনতে পারবেন, মায়ের শাড়ি, ফুল, যাবতীয় বাড়ি থেকে আনার কিছু নেই, সব এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার যা যা দেওয়ার ইচ্ছা মাকে আপনি সব কিছু এখানে দিতে পারবেন, এখানে সব রয়েছে। এখান থেকে কিনে নিন, কিনে নিয়ে এবার আস্তে আস্তে চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। ভিতরেও ছোটো ছোটো দোকান আছে, সেখান থেকেও কিনতে পারেন। আপনার যেখানে কেউ কিন্তু আপনার টানাটানি কিছু করবে না, আপনার যেখানে মন চাইবে আপনি সেখান থেকে সেইটা নিতে পারেন, এইরকম ব্যবস্থা কিন্তু এখানে। এই ভিতর দিয়ে আপনাকে মূল গেটে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছেন দেখুন বিভিন্ন ধরনের শাড়ি, ছোটো ছোটো মূর্তি, নারকেল, ডোর, এখান থেকেও মিষ্টি নিতে পারেন, সব কিছু এর ভিতরে রয়েছে। এই দেখুন বিভিন্ন ধরনের শাড়ি, ছোটো ছোটো ফ্রেম বানিয়ে রেখেছে। এইখানে কিন্তু ডান দিকে বড় করে লেখা আছে যে জুতো রাখার জায়গা আলাদা, এখানে জুতো রাখবেন না, অনেকে গুলিয়ে ফেলে, যখন খুব ভিড় হয় অনেকে গুলিয়ে ফেলে। তো চলুন মন্দিরের, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা নিচের তলায় এসে গেছি। তো নিচের তলায় দেখুন রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানো আছে। এই দেখুন বিভিন্ন দেবদেবীর মূর্তি, এগুলো দেখবে ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর। বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, সব কিছু এখানে সামনে, কিন্তু তার সামনে ডিটেলসে লেখা থাকছে কোন দেবদেবী, সব দেখতে পেয়ে যাবেন। ভিতরের পরিবেশটা চেষ্টা করবেন কম কথা বলার, যাতে যে পারপাসে আপনি গেছেন বা আপনারা যাচ্ছেন সেটা যেন সফল হয়। এবার এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবেন। এবার চলে যাবো ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে উঠলেই ডান দিকেই রয়েছে একটি ঠাকুরের মূর্তি, সেইখানে আপনাকে কিন্তু পুজোটা দিয়ে নিতে হবে। আপনারা যে প্রসাদটা নিয়ে আসবেন সেখানে আপনাদের নাম গোত্র দিয়ে তারপরে পুজোটা দিয়ে নিতে হবে। তারপরে চলে আসুন ওই ফ্লোরে একটু এগিয়ে, এখানে হচ্ছে মেন মায়ের মূর্তি আছে, জগন্নাথ দিয়ে আছেন, রাধাকৃষ্ণ আছেন, সব রকম মূর্তি আছে এবং মা আছে। ওখানে সামনে বসার জায়গা আছে। আপনি যদি ওই যে টাইমের মধ্যে ঢোকেন তাহলে সেখানে আপনি অঞ্জলি দিতে পারবেন, এবং সব শেষে দেখতে পাবেন এইরকম, এই যে দেখুন সবাই যাচ্ছে এরকম লাইন দিয়ে, প্রথমে পুরুষদের থাকে, কিছুটা মেয়েদের থাকে, দুটো আলাদা আলাদা লাইন হয়, হয়ে মায়ের পায়ে প্রণাম করা। আমরা মায়ের দর্শন শেষ হয়ে গেলে এই ফ্লোরে আপনারা আরও কিছু দেবদেবীর মূর্তি দেখতে পেয়ে যাবেন, যেমন মা দুর্গা, নরসিংহ, বাবা দুলাল এবং তার স্ত্রী, বিভিন্ন মূর্তি তৈরি করা আছে। এখানে রামকৃষ্ণদেব, বিভিন্ন
লোকনাথ বাবা, বিভিন্ন মূর্তি এখানে করা আছে, পূজা হচ্ছে, আপনারা দেখে নিন। দেখুন এখানে গণপতি বাবা, গণেশজির ছবি, মূর্তি। এরপরে চলে আসুন ভোগ নীতি। ভোগ কিন্তু সব দিন পাওয়া যায় না, তাহলে আসুন দেখে নিই কবে কবে ভোগ পাওয়া যায়, এনাদের মুখ দিয়েই শুনে নিই। এই ভোগ কি প্রতিদিন হয়? মঙ্গল, শনি, রবি। আচ্ছা, এটা ধরো, হাতে ধরো, হাতে ধরে থাকো, দু হাত দিয়ে ধরো, ভালো করে পড়ে নিয়ে না, হাতে তালুতে ধরো। আমরাও মায়ের ভোগ খাওয়া কমপ্লিট করে আমরাও বাড়ির পথে এবার এগোতে লাগলাম। যারা এসছিলেন সবাই আস্তে আস্তে নিজের নিজের মনস্কামনা পূরণ করে মায়ের কাছে জানিয়ে সবাই নিজের নিজের বাড়ির দিকে এগোতে লাগলো। এখানে এলে কিন্তু আপনারা নিজেদের যে গাড়ি, নতুন গাড়ি কিনে এনে এখানে পুজো দিতে পারেন, সে ব্যবস্থাও কিন্তু সুন্দর করা আছে। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। কেমন ভিডিও লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।